ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এরর কারেকশনের যে গোল্ডেন রুলসগুলো নিয়ে আলোচনা করছিলাম তার 8 নম্বর পার্ট। যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। এরপর আর রুলস আপলোড করা হবে না, এরপর কিছু এক্সাম্পল দেওয়া হবে, সেগুলোকে সলভ করতে দেওয়া হবে। চলো শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখো, দেখবে তোমরা অনেক সহজে খুব ছোটো ছোটো নিয়ম তোমরা শিখে যাবে, যেগুলো তোমাদের এরর ডিটেকশান করতে খুব কাজে লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রোনাউনের ওপর যে এররগুলো আসে বেশি সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ইউজেস অফ প্রোনাউন, দেখো কি রুলসটা বলেছে যে হোয়েন এ প্রোনাউন ইজ ইউজড অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব টু বি, টু বি কথা মাথায় রাখো ভালো করে, যে ইট শুড বি ইন দ্য নমিনেটিভ কেস। এটা নমিনেটিভ কেস হবে। হ্যাঁ, কেসগুলোর ব্যাপারটা আগের পার্টিতে, আগের ভিডিওগুলোর মধ্যে ভালো করে আলোচনা করা আছে। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, তারপর হচ্ছে প্রসেসিভ কেস, এটা সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস মনে রাখবে না। কি নিয়মটা বলেছে, হোয়েন এ প্রোনাউন ইজ ইউজড অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব টু বি, যদি হয় ইট শুড বি ইন দ্য নমিনেটিভ কেস, এটা অবশ্যই নমিনেটিভ কেসের ক্ষেত্রে নমিনেটিভ কেস হবে। মানে মনে রাখতে হবে যে হয় হি হতে পারে, সি হতে পারে, আই হতে পারে, উই হতে পারে, ইউ, দে। ঠিক আছে, নমিনেটিভ কেস এদের মধ্যে হতে হবে, অবশ্যই মনে রাখবে। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে রুলসটা আরও ক্লিয়ার করে, যে ইফ আই ওয়ার হিম, ইফ আই ওয়ার হিম আই উড নট ডু ইট। এখানে কি নিয়মে বলেছে, হোয়েন প্রোনাউন ইজ ইউজ টু, হোয়েন প্রোনাউন ইজ ইউজড অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব টু বি, ঠিক আছে, ইট শুড বি ইন দ্য নমিনেটিভ কেস। এই জায়গায় লক্ষ্য করো, এটা একটা কন্ডিশন সেন্টেন্স মনে রাখবে। ইফ আই ওয়ার হিম, যদি আমি সে হতাম, যেমন আরেকটা এক্সাম্পল ইফ আই ওয়ার বার্ড, ঠিক সেরকম মানে সেন্টেন্স। এটা মানে কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে আমরা ওয়ার বসাতে পারি, নাহলে আয়ের সঙ্গে সবসময় মনে রাখবে এই ক্ষেত্রে কী হতো না, ওয়াজ হতো। যেহেতু কন্ডিশন বুঝিয়েছে, এটা আমি যদি হতাম, ইফ আই ওয়ার হিম আই উড নট ডু ইট, মানে এটার সেন্টেন্সটার মানেটা মনে রাখবে, আমি যদি সে হতাম তাহলে আমি এই কাজটা করতাম না। এই হিম আছে, হিম কিন্তু হবে না। এই জায়গার মধ্যে একটা নমিনেটিভ কেস বসবে, অর্থাৎ সাবজেক্টিভ কোনো একটা সাবজেক্ট বসবে। আমি যদি সে হতাম, সেন্টেন্সটার মধ্যেই দেখো বলা আছে, সেক্ষেত্রে কী হবে, রাইট অ্যান্সারটা ইফ আই ওয়ার হি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর নমিনেটিভ কেসের মধ্যে যে হিটা পড়ে, যে হি, সি, আই, উই, ইউ, দে, এগুলোর মধ্যে তাহলে এখানে ভুলটা কী ছিল, হিমটা হবে না। হিমটা হচ্ছে এখানে অবজেক্টিভ কেস, কিন্তু এখানে এটা নমিনেটিভ কেস বসবে। এই রুলসটা খুব ভালো করে লক্ষ্য করো। when the pronoun is used as the object of a verb, এই প্রোনাউনটা যখন ব্যবহার হয় কি হিসেবে, as the object of a verb অথবা of a preposition, object of a verb অথবা একটা প্রিপোজিশন হিসেবে, ইট শুড বি ইন দ্য অবজেক্টিভ কেস। সেই ক্ষেত্রে কী হয়, এটা অবজেক্টিভ কেস হবে। এর আগেরটা কী হয়েছিল, নিয়মটা বলা ছিল নমিনেটিভ কেস হবে, আর এটার ক্ষেত্রে কী হবে না, অবজেক্টিভ কেস হবে। এক্সাম্পল হিসেবে দেখুন, লেট ইউ অ্যান্ড আই ডু ইট, বলা যাচ্ছে কিনা অবজেক্টিভ কেস হবে। কখন হবে, when the pronoun is used as the object of a verb, প্রোনাউনটা অবজেক্ট অফ এ ভার্ব অথবা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে। সেই হিসেবে দেখো যে লেট ইউ অ্যান্ড আই ডু ইট, এই লেট ইউ অ্যান্ড আই ডু ইট, এখানে হবে কি, যে অবজেক্টিভ কেস, এই আইয়ের জায়গায় মনে রাখবে এটা অবজেক্টিভ মি হয়। অবজেক্টিভের আমরা জানি অবজেক্টিভের মধ্যে কী কী হয়, মি, আস, ইউ, ইউ, আর হিম, হার, দেম, এই কটা। আর এখানে কী হবে, আয়ের জায়গায় মি হবে, তার কারেক্ট আনসারটা। তাহলে দেখো এটা কী হবে, লেট ইউ অ্যান্ড মি ডু ইট, এটা হচ্ছে কারেক্ট। আর রংটা কি না, এই আইটা এখানে হবে না, এটা হচ্ছে রং। এর একটা এক্সাম্পল দেখো, লক্ষ্য করো, এসএনএস লক্ষ্য করো, দিস প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড, তাহলে এই গিফটগুলো কার জন্য, তোমার জন্য এবং আমার জন্য। দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু এখানে বলাই আছে দেখো যে when the pronoun is used as the object of a verb অথবা প্রিপোজিশন, সেইটা এখানে হচ্ছে এখানে, সেই কারণের জন্য কি দিস প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড মি, এটা হচ্ছে কারেক্ট। এটা শুনতে খারাপ লাগলো, এটাই কারেক্ট, আর এটা ঠিক মনে হলো, এটা হচ্ছে রং। এই রুলসটা খুব ইম্পর্টেন্ট রুলস একটা, মনে রাখো যে এমফ্যাটিক প্রোনাউন ক্যান নট বি স্ট্যান্ড অ্যালোন অ্যাজ সাবজেক্ট। তাহলে এমফ্যাটিক প্রোনাউন কি না, সাবজেক্ট হিসেবে কখনো বসে না। তাহলে এমফ্যাটিক প্রোনাউন কোনগুলো, কী করে বুঝবো, মনে রাখবে এমফ্যাটিক প্রোনাউন সেলফযুক্ত, এই সেলফযুক্ত যে প্রোনাউনগুলো কী কী আছে দেখে নেওয়া যাক। মাই সেলফ, তারপরে আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ অথবা হার সেলফ, অর্থাৎ দেম সেলফ। তাহলে এই যে সেলফযুক্ত প্রোনাউনগুলো ক্যান নট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ সাবজেক্ট, এটা সাবজেক্ট হিসেবে বসে না।
এখানে দেখো প্রথম সেন্টেন্সটা কি দিয়েছে যে হিমসেলফ ডিড ইট। এই যে হিমসেলফ, এটা অবশ্যই এমপ্যাথেটিক প্রোনাউন, কারণ সেলফ আছে। এরা, এই সে এমপ্যাথেটিক প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে বসবে না। কি সাবজেক্ট তাহলে হিমসেলফ, এটা কি সাবজেক্টের মেনে না হি, তারপর দেখবে হি হিমসেলফ, সাবজেক্ট তারপর এমপ্যাথেটিক প্রোনাউন, তারপর বাকি সেন্টেন্স হবে, এটা হবে কারেক্ট। এটা ভালো করে লক্ষ্য করো। দ্য ইনডেফিনাইট প্রোনাউন কি না ওয়ান, এই ওয়ান কথাটা মনে রাখবে। তাহলে ইনডেফিনাইট প্রোনাউন কোনটার কথা বলেছে না এই ওয়ান, যে শুড বি ইউজড থ্রুআউট ইফ ইউজড অ্যাট অল, যদি এটা অ্যাট অল আদৌ এই হিসেবে ব্যবহার করা হয় তাহলে কী হিসেবে বলতে দেখো ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান শুড বি ইউজড থ্রুআউট। যেমন এক্সাম্পল দেখো, এই যে ওয়ান, অর্থাৎ ওয়ান যেখানে থাকবে মনে রাখবে, এই যে লক্ষ্য করো জায়গাটা, এই যে ওন, হিজ ওন সাকসেস, এই জায়গাটাও ওয়ান হবে, এটাই রুলসের মধ্যে বলা আছে। অ্যাট অল আদৌ যদি এই ওয়ানটাই বোঝায় তাহলে ওয়ানটা ওয়ানই হবে, অর্থাৎ এটা মনে রাখবে যে ওয়ান ইকুয়াল টু ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, যেমন দেখো এটা বুঝতে পারবে যে ওয়ান মাস্ট নট বোস্ট অফ ওয়ানস ওন সাকসেস। এই যে হিজটা আছে, মিস্টেক হয়ে গেছে দাগ দেওয়াটা, এখানটা হবে হিজ, এই হিজের জায়গায় এটা ওয়ান সাকসেস হবে, ওই ওয়ানস ওন সাকসেস। কী আছে, ওয়ান মাস্ট নট বোস্ট অফ হিজ ওন সাকসেস, এটা হবে ওয়ান মাস্ট নট বোস্ট অফ ওয়ানস ওন সাকসেস। এটা কারেক্ট আর এটা রং। ক্লিয়ার? এটা লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট একটা রুলস। আইদার অর নাইদার ইজ ইউজড অনলি ইন স্পিকিং অফ টু পার্সনস। তাহলে আইদার আর নাইদার ব্যবহার হয় কি, যখন দুটো লোকের কথা বলা হবে, দুটো পার্সনের কথা অথবা দুটো জিনিসের কথা, অর থিংস, দুটো ব্যক্তি অথবা দুটো বস্তু বোঝালে আইদার আর নাইদার বসে। এনি, নো ওয়ান, নান ইজ ইউজড ইন স্পিকিং অফ মোর দ্যান টু। তাহলে দুটোর বেশি অর্থাৎ তিনটে বা এর থেকে বেশি যখনই বোঝাবে সেগুলোর ক্ষেত্রে কী হবে, এনি, নো ওয়ান, নান এগুলো বসবে। এক্সাম্পল এসো, দেখো দুটো এক্সাম্পল দেওয়া আছে, ক্লিয়ার হয়ে যাবে। এই এনি ওয়ান, তাহলে এনি ওয়ান মানে আমাদের বুঝে নিতে হবে যে এনি ওয়ান কোথায় আছে। দেখো এই যে এনি, নো ওয়ান, নান, তাহলে এনি ওয়ান হওয়া মানেই বুঝতে হবে এখানে মোর দ্যান টু হবে। দেখো আছে নাকি, যদি থাকে তাহলে ঠিক হবে, নাহলে ভুল। এনি ওয়ান অফ দিস টু রোডস, এই দেখো এখানেই আমরা ভুলটা পেয়ে গেলাম। তাহলে এনি ওয়ান অফ দিস টু রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, তাহলে এটা এখানেই ভুল আছে, অর্থাৎ টু রোডস নয়, এটা যদি থ্রি রোডস বলতো অথবা মোর দ্যান টু রোডস তখন এটা কারেক্ট হতো। তাই এনি ওয়ানটা এটা ভুল সেন্টেন্স। কারেক্ট কী হবে, আইদার অফ দিস টু, কারণ বলাই আছে এই যে আইদার, দেখো আইদার আর নাইদার, তাহলে আইদার অফ দিস টু রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। ওকে, কারেক্ট আনসার। এবার এটা লক্ষ্য করে দেখো, নাইদার আছে, তাহলে নাইদার মানে আমাকে ভাবতে হবে আইদার আর নাইদার থাকলে কিনা দুটো অবজেক্ট অথবা থিংস বোঝাবে, মানে দুটো পার্সন বা অবজেক্ট বোঝাবে। তাহলে নাইদার অফ দিস থ্রি বয়েজ, দেখো তিনটি আছে, তাহলে মোর দ্যান টু, নাইদারটা হবে না এখানে। এখানে হয় এনি, নাহলে নো ওয়ান, নাহলে নান, এগুলোর মধ্যে অবশ্যই বুঝতো। হ্যাঁ, ডিড ইজ হোমওয়ার্ক, তাহলে এখানে সেন্টেন্সের মানে অনুযায়ী নো ওয়ানটাই কারেক্ট হবে। নো ওয়ান অফ দিস থ্রি বয়েজ ডিড হিজ হোমওয়ার্ক, এটা কারেক্ট আনসার। এটি লক্ষ্য করো, ইচ আদার ইজ ইউজড ইন স্পিকিং অফ টু পার্সনস অর থিংস। ইচ আদার ইজ ইউজড ইন দ্য স্পিকিং অফ টু পার্সন অর থিং। তাহলে ইচ আদার ব্যবহার হয় দুটো পার্সন অথবা কি দুটো বস্তু বোঝালে। ওয়ান অ্যানাদার ইজ ইউজড ব্যবহার হয় ইন স্পিকিং অফ মোর দ্যান টু, মানে দুটোর বেশি, এখানেও সেই মনে রাখবে। ঠিক আছে, কি বলেছে না, মোর দ্যান টু, অর্থাৎ দুটোর বেশি সবসময়। দুটোর বেশি হলে কি বোঝাবে না, ওয়ান অ্যানাদার হবে। সেন্টেন্সে চলে এসো, দ্য টু ব্রাদার্স লাভড ওয়ান অ্যানাদার। টু হলে কি হবে, যে ইচ আদার হবে। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি ওয়ান অ্যানাদারের জায়গায় কি হবে না, ইচ আদার। এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে কারেক্টটা কি হলো, দ্য টু ব্রাদার্স লাভড ইচ আদার, এটা হচ্ছে কারেক্ট, আর এটা হচ্ছে রং। এ নাউন অর প্রোনাউন গভর্নিং এ জিরান্ড শুড বি পুট ইন দ্য পজিটিভ কেস। পজিটিভ কেস মানে কি মনে রাখবে, যার শেষে র থাকবে। এটা কী করে বুঝবো, যেমন মাই, মাই মানে আমার, ইয়োর মানে তোমার, হিজ মানে তার, ওকে, হিজ বা হার। এই যে পসেসিভ কেস, এই পসেসিভের ক্ষেত্রে বলেছি নিয়মটা দেখো, এই নাউন আর প্রোনাউন গভর্নিং আর জিরান্ড থাকে যদি, বলছে শুড বি পুট ইন দ্য পসেসিভ কেস। যেমন প্লিজ এক্সকিউজ মি বিইং, এই দেখো এই যে বিইং কথাটা আছে, তাহলে এটা কী হচ্ছে, জিরান্ড হয়ে যাচ্ছে। তাহলে তখন কী হবে, এটা পসেসিভ কেস বসবে, অন্য কিছু হবে না। মি আছে, প্লিজ এক্সকিউজ মি,
এটা নয়, এটা মিটা হবে না। মিটা হচ্ছে কি অবজেক্টিভ কেস, অবজেক্টিভ, এখানে অবজেক্টিভ কেস বসবে না, এখানে কি আসবে না পসেসিভ কেস বসবে। এই যে পসেসিভ কেস, তো সেই জায়গাটা কি বসবে মাই হবে। তাহলে প্লিজ এক্সকিউজ মাই বিং লেট, এটা শুনে মনে হচ্ছে সেন্টেন্সটা ভুল, কিন্তু এটাই ঠিক, আর এটা শুনে মনে হচ্ছে ঠিক, কিন্তু এটা অরিজিনালি হচ্ছে ভুল, এটাই কারেক্ট। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, এ প্রোনাউন মাস্ট এগ্রি উইথ ইটস অ্যান্টিসিডেন্ট ইন পার্সন, নাম্বার, জেন্ডার। তাহলে প্রোনাউন কি হিসেবে বসবে, পার্সন, নাম্বার, জেন্ডার। যদি একটা পার্সন বসে সেইভাবে সিঙ্গুলার বসবে, নাম্বারের ক্ষেত্রে একটা নাম্বার হলে সিঙ্গুলার বসবে, জেন্ডারও যদি একটা জেন্ডার বোঝায় তখন সিঙ্গুলার হিসেবে বসবে, নাহলে প্লুরাল হিসেবে বসবে। কীরকম দেখ, ইচ অফ দিস বয়েজ হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক। দেখো ইচ বলেছে এখানে, তাহলে ইচ মানে একজন বোঝাচ্ছে, তাহলে এখানে দেয়ার কী করে হবে, এটাই ভুল আছে এখানে। তাহলে ইচ অফ দিস বয়েজ হ্যাজ ডান কি না হিজ হোমওয়ার্ক, এই জায়গাটা কী হচ্ছে ছিল হিম, হিজ, এই জায়গাটা হিজ হোমওয়ার্ক। এই যে ইচ অফ দিস বয়েজ হ্যাজ ডান, এই যে হিজ হোমওয়ার্ক, হচ্ছে কারেক্ট। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, when two or more singular nouns are joined by and the pronoun used for them must be in plural. When two or more singular nouns are joined by কি দিয়ে জয়েন হবে and the pronoun used for them must be in plural, অবশ্যই প্লুরাল হবে। যেমন দেখো, both Raj and Raju have done his homework, এই জায়গাটা লক্ষ্য করো, একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার সাবজেক্ট মিলে কী হবে না প্লুরাল সাবজেক্ট, অথবা এইখানটাও, তখন এই জায়গাটাও মনে রাখবে প্লুরাল তোমার প্রোনাউন বসবে। তাহলে এই জায়গাটা কী হওয়া উচিত ছিল না দেয়ার হবে। এই দেখো কারেক্টটা দেখো, বুঝতে পারবে এখানে যে বোথ রাজ অ্যান্ড রাজু হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। এর লক্ষ্য করো, হোয়েন টু অর মোর সিঙ্গুলার নাউন্স জয়েন্ড বাই অ্যান্ড রেফার টু দ্য সেম পার্সন, যদি সেম পার্সনকে রেফার করে অর থিং, ঠিক আছে, অ্যান্ড দিয়ে যোগ হবে সেন্টেন্স, ঠিক আছে, এটা না তোমার টু নাউন, টু আর মোর সিঙ্গুলার নাউন্স, যখন সিঙ্গুলার নাউন্সগুলো অ্যান্ড দিয়ে যোগ হবে, সেটা যদি রেফার করে সেম পার্সন অথবা সেম থিংকে, তাহলে প্রোনাউন ইউজড ফর দেম মাস্ট বি ইন দ্য সিঙ্গুলার, তাহলে যে প্রোনাউনটা বলবে সেটাও সিঙ্গুলার হবে। যেমন লাইক দ্যাট, এটা দেখো, দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ নট নেগলিজেন্ট ইন দেয়ার ডিউটি, এই যে দেয়ার, এই জায়গাটা ভুল আছে মনে রাখবে। আর এটা বুঝবে কীভাবে, এই জায়গাটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা শুনে রাখো, এটা সব থেকে প্রবলেম করে যে এখানে যে দুটো আলাদা আছে কীভাবে বুঝবে। এই দেখো যে দ্য কালেক্টর কথাটা বলা আছে না, দ্য কালেক্টর এই যে অ্যান্ড দিয়ে যোগ করা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যদি এই জায়গাটায় একটা দি বসানো থাকতো দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখন এটা আর এটা দুটো আলাদা আলাদা ব্যক্তি বোঝাতে, এটা যখনই দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই যে বলা আছে, তখন বুঝতে হবে যেই কালেক্টর সেই হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা এখানে বোঝাচ্ছে। ইটস নট মানে একজনকে বোঝাচ্ছে, মানে ওয়ান পার্সনকে রেফার করছে, যে বলেছে না সেম পার্সন অর থিং, সেই জন্য এটা সিঙ্গুলার বসবে এখানে। তো দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ নট নেগলিজেন্ট ইন হিজ ডিউটি, এটা কারেক্ট আনসার, আর এটা রং। লক্ষ্য করো, হোয়েন টু অর মোর সিঙ্গুলার নাউন্স জয়েন বাই or nor, either or, neither nor, the pronoun used for them should be in the singular. যদি or, nor, either or, neither nor এইগুলো দিয়ে কোনো সেন্টেন্স বসে, তখন কি হবে সিঙ্গুলার নাউন দিয়ে, তখন মনে রাখতে হবে প্রোনাউনটাও হবে সিঙ্গুলার। নাইদার রবি, তখন নাইদার দিয়ে শুরু হচ্ছে রবি, নর রাজু, তাহলে এটা সিঙ্গুলার অবশ্যই এখানে সিঙ্গুলার হবে, কি হবে না এটা হিজ হবে প্রোনাউনটার ক্ষেত্রে। ওকে, তাহলে নাইদার রবি নর রাজু হ্যাজ ডান দেয়ার নয় হিজ হোমওয়ার্ক, সিঙ্গুলার হবে, নিয়মে বলা আছে আমাদের। এটা কারেক্টটা দেখে নাও একবার, যে নাইদার রবি অ্যান্ড রাজু হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, এটা হচ্ছে কারেক্ট, আর এটা হচ্ছে রং। এই সেন্টেন্স লক্ষ্য করো, হোয়েন টু অর মোর সিঙ্গুলার প্রোনাউন্স অফ ডিফারেন্ট পার্সনস কাম টুগেদার, দ্য প্রোনাউন অফ সেকেন্ড পার্সন, ভালো করে নিয়মটা শুনুন, হোয়েন টু যখন দুটো অর মোর সিঙ্গুলার প্রোনাউন, যখন দুটো বা তার বেশি প্রোনাউন অফ ডিফারেন্ট পার্সন, আলাদা আলাদা পার্সন, ঠিক আছে, যে কাম টুগেদার একসঙ্গে, ফার্স্ট আমরা জানি আলাদা পার্সন মানে তিনটে পার্সনের মধ্যে হতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের মধ্যে। কাম টুগেদার দ্য পার্সন অফ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ
সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এটা মনে রাখবে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রথমে বসবে। দ্য প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কামস লাস্ট অ্যান্ড দ্য প্রোনাউন অফ দ্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কামস বিটুইন হি। তাহলে কিরকম হলো, এটা সেকেন্ড পার্সন প্রথমে বসলো, থার্ড আর ফার্স্ট মনে থাকবে। এবং ভালো করে মনে রাখবে, অবশ্যই মনে রাখবে এটা সিঙ্গুলার হতে হবে, প্লুরাল হলে হবে না। আয়ের জায়গায় উই যদি হতো, হিয়ের জায়গায় যদি দে হতো, আর ইউ ইউ জানো আমরা দুটো মানেই একই, সেক্ষেত্রে আলাদা হতো। সেই রুলসটা পরেতেই আছে, দেখো বলবো। তাহলে এইটা ভালো করে লক্ষ্য করো যে আই ইউ অ্যান্ড হি মাস্ট ওয়ার্ক টুগেদার, কিন্তু তাকে রুলসটা কি ফলো করলো? এই যেটা লিখেছিলাম হি ইউ হি আর আই, উত্তরটা হবে কি? তাহলে এটা আগে চলে আসবে ইউ, এটা চলে যাবে শেষ, আর এটা বিটুইন, এদের মাঝে চলে আসবে। তাহলে ইউ হি অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুগেদার, এটা হচ্ছে কারেক্ট আনসার, এটা রং। এটা দেখো, when two or more plural pronoun, ওকে, when two or more plural pronoun, এর আগে একটা সিঙ্গুলার প্রোনাউন ছিল, অফ ডিফারেন্ট পার্সন কাম টুগেদার, যদি একসঙ্গে আসে, হ্যাঁ বসে, তখন কি বসবে? যে উই, ফার্স্ট পার্সন উই কাম ফার্স্ট, সেকেন্ড পার্সন প্লুরাল ইউ, অ্যান্ড লাস্ট অল থার্ড পার্সন, মানে এটা নর্মাল নিয়ম অনুযায়ী বসবে। অর্থাৎ এখানে মনে রাখবে উই, তারপর হবে তোমার ইউ, তারপর হবে দে। এটা 1 2 3 মনে রেখে দেবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ওকে। আর আগেরটা ছিল ঠিক উল্টো, আগেরটাই প্রথমে কী ছিল না সেকেন্ড পার্সন, তারপর কী ছিল না লাস্টে হবে ফার্স্ট পার্সন, আর মাঝে থার্ড পার্সন। সিঙ্গুলার নাম্বার, এগুলো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এটা মনে রাখবে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ওকে। তাহলে ইউ দে অ্যান্ড উই মাস্ট ওয়ার্ক টুগেদার, এটা কখনোই হবে না। তাহলে উই ইউ অ্যান্ড দে মাস্ট ওয়ার্ক টুগেদার, এটা কারেক্ট আনসার। চলো এই নিয়মটা দেখি ভালো করে। দ্য রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইচ দিয়ে সেন্টেন্সের মধ্যে থাকবে, এটা মনে রাখবে রিলেটিভ প্রোনাউন। দ্য রিলেটিভ প্রোনাউন হু, এই যে হু দেওয়া আছে, ইজ ইন সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে হু হবে, হোয়ার অ্যাজ হুম ইজ ইন অবজেক্টিভ কেস। তাহলে হুমটা হবে অবজেক্টিভ কেসে, আর হুটা হবে সাবজেক্টিভ কেসে, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে এটা। দেয়ারফর ফর হুয়ের জন্য কি হচ্ছে, দেয়ার মাস্ট বি এ ফাইনাইট ভার্ব। তাহলে হুয়ের জন্য কি অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে ইন দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে, অর আদারওয়াইজ হোয়েন হুম অর্থাৎ অবজেক্ট, এটা অবজেক্টিভ কেসে বসে বললাম, ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স অ্যান্ড দেয়ার ইজ মোর ফাইনাইট ভার্বস দেন দ্য নাম্বারস অফ সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, এবং বেশি ফাইনাইট ভার্ব থাকবে, দেন হুম শুড বি চেঞ্জ ইন্টু হু। তখন কী হবে, এই হুমটা পরিবর্তিত হয়ে হু হয়ে যাবে। ভালো করে দেখো আবার, দ্য রিলেটিভ প্রোনাউন হু ইজ ইন সাবজেক্টিভ কেস, তাহলে হুটা সাবজেক্টিভ কেসের মধ্যে বলে সাবজেক্টিভ কেস, যেন আমরা নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, হোয়ারএজ হুম ইজ অবজেক্টিভ কেস, আর হুমটা হচ্ছে অবজেক্টিভ কেসের মধ্যে। দেয়ারফর কী হচ্ছে, ফর হু দেয়ার মাস্ট বি ইন ফাইনাইট ভার্ব, হু হলে দেয়ার মাস্ট বি এ ফাইনাইট ভার্ব, অবশ্যই যে একটা ফাইনাইট ভার্ব হবে ইন দ্য সেন্টেন্স, অর আদারওয়াইজ হোয়েন হুম অর্থাৎ অবজেক্ট is used in the sentence and there is more finite verbs, যখন আরও বেশি মানে একটার বেশি ফাইনাইট ভার্ব থাকবে কি, দেন দ্য নাম্বার অফ সাবজেক্টের থেকে ইন দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে, দেন হুম শুড বি চেঞ্জ ইন্টু হু, তখন হুমটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে না হু হয়ে যাবে। ভালো করে মনে রাখবে নিয়মটা, দেখো এক্সাম্পল দেখো বুঝতে পারবে। দ্য ডক্টর হুম কেম হিয়ার ওয়াজ রামস ব্রাদার, শুনেই মনে হচ্ছে সেন্টেন্সটা ভুল আছে। এখানে কি বলা আছে যে হুমটা এটা সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে কি হয় না হু হয়, যে প্রথমেই বলা আছে দেয়ারফর হু মাস্ট বি ইন দ্য ফাইনাইট ভার্ব, আর এই যে সাবজেক্টিভ কেস হু ইজ যে সাবজেক্টিভ কেস, এখানেই বুঝতে পারলাম। তো ডক্টর হু কেম হিয়ার ওয়াজ রামস ব্রাদার, এই নিচেটা দিয়ে এক্সাম্পল দেওয়া নেই, জাস্ট প্রথমটা দিয়ে একটা এক্সাম্পলটা দেওয়া আছে, এটা মনে রাখবে সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে হু হয়। এটা লক্ষ্য করো যে উইথ সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কী কী না অনলি, নান, অল এক্সেট্রা অ্যাজ রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন ব্যবহার হয়, উই ইউজ দ্যাট অ্যান্ড নট হুইচ অর হু, তখন আমরা হুইচ বা হু বসাবো না, কারণ রিলেটিভ প্রোনাউন হু বা হুইচ হুম এগুলো আমরা বসে আমরা জানি, তখন কী বসাবো রিলেটিভ
এই ক্ষেত্রে অনলি এইগুলোর ক্ষেত্রে দেখো উই ইউজ, তখন দ্যাট ইউজ করবো। কি ইউজ করবো? দ্যাট। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট রুল সেইটাই, যে উইথ সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ, অনলি, নান, অল, এইগুলো যখন থাকবে তখন আমরা হুইচ বা হু ব্যবহার করব না। কী ব্যবহার করবো না? তার জায়গায় দ্যাট ব্যবহার করবো। যেমন দেখো একটা সেন্টেন্স, অল হুইচ গ্লিটার্স ইজ নট গোল্ড। অল হুইচ, অলের সঙ্গে হুইচ হওয়াটা ঠিক দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু না, ডিওমি বলে দিয়েছি অল, নান আর অনলি থাকলে তখন কি বসবে? দ্যাট বসবে। তাহলে কি না, অল দ্যাট, তখন আর হুইচটা হবে না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা দেখো, আফটার লেট ইফ এ প্রোনাউন ইজ ইউজড, লেটের পর যদি কোনো প্রোনাউন বসে, দ্যাট প্রোনাউন মাস্ট বি ইন দ্য অবজেক্টিভ কেস, এই প্রোনাউনটা অবশ্যই অবজেক্টিভ কেস হবে। অর্থাৎ যেটা থাকবে তার শেষ অক্ষর মনে রাখবে কে, মানেটা হবে, মানে কে বোঝাবে। অবজেক্টিভ কেসের শেষে আমরা জানি কে আছে, পসেসিভের ক্ষেত্রে র আছে, যেগুলো আছে, যেমন লেট হি গো দেয়ার, এই যে এই জায়গায় কী হবে? হিম। হিম মানে কি? তাকে, এই যে কে বলেছিলাম, ঠিক আছে? তাহলে লেট হিম গো দেয়ার। আর পসেসিভ কেস বলে দিয়েছে অবজেক্টিভ কেস হবে এখানে, ঠিক আছে? তো লেট থাকলে তারপর অবজেক্টিভ কেস হবে। আশা করি ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি অবশ্যই বুঝতে পারো, অবশ্যই আগে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে অবশ্যই হেল্প করবে এটাও ডিটেক্ট করতে, ঠিক আছে? এরপর কিছু এক্সাম্পল দেওয়া থাকবে, সেগুলো করতে দেবো এবং সেগুলো আস্তে আস্তে সলভ করবো, তোমাদের এর যা সমস্যা সব সলভ হয়ে যাবে, ঠিক আছে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওটা পাওয়ার জন্য। আর এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে। আর সবাইকে একটা অনুরোধ করছি, যাদের যে ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, আমি চেষ্টা করব আস্তে আস্তে সময় বেশি সেই ভিডিওগুলো তোমাদের আপলোড করার জন্য, ঠিক আছে? ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।